من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وصلى الله على سيدنا وحبيب قلوبنا وشفيع ذنوبنا أبي القاسم المصطفى محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين سيما بقية الله في الأرضين السلام عليك يا أبا عبد الله وعلى الأرواح التي هلت بفنائك عليك مني سلام الله أبدا ما بكيت وبكي الليل والنهار ولجعله الله آخر العهد مني لزيارتكم السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين عليهم السلام قال الإمام حسين عليه السلام في يوم العاشوراء هل من ناصر ينصرني তোমাদের মাঝে এমন কি কেউ নাই যে আমাকে সাহায্য করতে পারো। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ প্রত্যেকটি কাজ হিকমাত সহকারে করে থাকেন এবং শত কোটি দুরূদ ও সালাম সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এবং তার পবিত্র পরিবারবর্গের উপর, যে আহলে বাইত আলাইহিমুস সালামগণ জীবনের শরীরের পবিত্র তাজা রক্ত ঢেলে দিয়েছিল কারবালার ময়দানে, এবং সেই তাজা রক্তের নির্যাস থেকে ইসলাম কাল কিয়ামত পর্যন্ত বীমা করে গেছেন তারা। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা চতুর্থ মুহররমের রাত্রে আমরা উপনীত হয়েছি। আমরা মুহররমের আলোচনা নিয়ে প্রথম তারিখ থেকে আপনাদের সাথে আমরা সরাসরি আলোচনা করছি। আলোচনার বিষয়বস্তু হিসাবে আপনাদের সামনে পূর্বেই আমরা উপস্থাপন করেছি, সেটারই ধারাবাহিকতা চলছে আমাদের আলোচনার ভিতরে। যে ধারাবাহিকতার ভিতরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কেন এই কারবালা সংগঠিত হয়েছিল, কেন এই কারবালার নির্মমতা, নিষ্ঠুরতা, বর্বরতা, হিংস্রতা ইতিহাসের পাতায় লাল রক্তের কালি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, কেন, কারণটা, এর সূত্র খুঁজতে আমরা নিশ্চয়ই আমরা জানি যে কারবালা, আমরা আমাদের আলোচনায় গতদিনেও বলেছি যে কারবালা একদিনে সংগঠিত হয়নি, একদিনে সংগঠিত হতেও পারে না। অতএব কারবালা সংগঠিত হওয়ার পিছনে তার মূল কারণগুলো কী কী, কোথা থেকে তার উৎস, কোথা থেকে তার সৃষ্টি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আমরা দেখেছি যে পর্যায়ে আমরা আলোচনা গতকাল শেষ করেছিলাম, সেটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে বনি সাকিফার সেই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি যখন ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েই মুসলিম সমাজের বিচ্যুতি ঘটেছে। অর্থাৎ মূল কারণ হচ্ছে মানুষের বিচ্যুতি, আর এই বিচ্যুতির মূল কারণগুলো হচ্ছে, কারবালা সংগঠিত হয়েছিল মানুষের বিচ্যুতি এবং মনুষ্যত্বের বিচ্যুতি এবং আকীদাগত, চিন্তাগত এসব বিচ্যুতির কারণেই, দ্বীনি এবং দুনিয়াবি বিচ্যুতির কারণেই কারবালার মতো নৃশংস ঘটনার সংঘটিত হয়েছিল। আর এর মূলে রয়েছে, আমরা আলোচনা করেছি আমাদের আলোচনার ভিতরে, সেই রাসূল এর রেখে যাওয়া দিক নির্দেশনার অবমূল্যায়ন, দিক নির্দেশনাকে না মানা, গাদিরের সর্বশেষ যে বিদায় হজের গাদিরে খুমের যে ঘোষণা, সেই বেলায়াতকে
দ্বীনে মুবিনে ইসলাম থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, দূরে রেখে দেওয়া এবং সেই গাদিরকে ভুলণ্ঠিত করার জন্যে, গাদিরকে চিরকবরস্থ করার জন্যে বনি সাকিফার মতো একটি নৃশংস, একটি চক্রান্ত ঘটনার অবতারণা করা, যেটি আমাদের দৃষ্টিতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের মতো ইসলামে প্রবেশ করানো হয়েছিল, যার সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েই মুসলিম সমাজ তাদের সমস্ত কিছু বিচ্যুতির দিকে ধাবিত হয়েছিল। আর এই বিচ্যুতি কারবালার ময়দানে এসে ইমাম হুসাইনকে নির্মমভাবে শাহাদতের পরিণতিতে ফেলতে বাধ্য করেছে। সমাজ ব্যবস্থার সম্পর্কে আমরা গতকাল আলোচনা করেছিলাম। সমাজ ব্যবস্থা কী, সমাজ ব্যবস্থা কিভাবে হয়েছিল, রাসূলের পাশে কয় প্রকার, কয় ধরনের মানুষের সমাগম হয়েছিল, কয় শ্রেণীর মানুষ এখানে রাসূলের পাশে আসা যাওয়া করত, রাসূলের পাশে ওঠা বসা করত, এবং যে আমরা চার শ্রেণীর মানুষকে আপনাদের সামনে কালকের আলোচনায় আমরা তুলে ধরেছি, যা আমাদের স্বাভাবিক বর্তমান সমাজেও আমরা এটা পরিলক্ষিত করে থাকি। যখন কোনো নেতা, যখন কোনো ব্যক্তি নেতৃত্ব পর্যায়ে অবস্থান করেন এবং নতুন একটি মতবাদ, নতুন একটি মাকতাব, নতুন একটি দিক নির্দেশনার সূচনা করে, তখন তার চারিপাশে যে লোকগুলো সমবেত হয়, তার চার শ্রেণীর মানুষ তার ধারে পাশে সমাগত হয়। সেটা আমরা গতকাল আলোচনা করেছি। আমাদের গতকালের ভিডিও ক্লিপটি আপনারা যদি দেখে থাকেন এবং যদি না দেখে থাকেন, রেকর্ড আছে, যদি দেখতে চান দেখবেন। সেখানে আমরা স্পষ্ট আলোচনা করেছি যে মানুষ রাসূলের পাশে সমাগত হয়েছিল কয় শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ, এবং সেখানে তাদের শ্রেণী বিন্যাসগুলো আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি। অর্থাৎ আমরা সেখানে আলোচনা করেছি এবং আজকেও তার ধারাবাহিকতা অনুসারে আলোচনা করব। সেটা হচ্ছে এটাই যে রাসূল পরবর্তী সমাজ ব্যবস্থা পরিপূর্ণ বিচ্যুতি হয়ে গিয়েছিল। পরিপূর্ণ মানুষগুলো পরিপূর্ণ বিচ্যুতির ছায়াতলে, বিচ্যুতির পর্দার ভিতরে, বিচ্যুতির কঠোরে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সে বিচ্যুতিটা আমরা আগেও আলোচনা করেছি। আজকে একটু অন্য আঙ্গিকে আমরা বিচ্যুতির ঘটনাটি তুলে ধরব, বিচ্যুতির আলোচনাটা তুলে ধরব। বিচ্যুতি আমরা সেই রাসূল পরবর্তী ইসলামী সমাজ ব্যবস্থায় বিচ্যুতিটা, যে বিচ্যুতি এসেছিল গাদিরকে অস্বীকার করার কারণে, যে বিচ্যুতি সৃষ্টি হয়েছিল বনি সাকিফার ঘটনা, বনি সাকিফায় অবৈধ সরকার ব্যবস্থা কায়েম হওয়ার মাধ্যমে, সেই বিচ্যুতি দুই ধরনের আমরা পরিলক্ষিত করে থাকি, একটি দ্বীনি এবং একটি দুনিয়াবী। অর্থাৎ দ্বীনি বিচ্যুতি এমনটি, অবশ্য দুনিয়াবী বিচ্যুতি যেটা হয় সেটা দ্বীনি বিচ্যুতি হওয়ার কারণেই, দ্বীনের বিচ্যুতি যখন হয়ে যায়, অর্থাৎ দ্বীনি বিচ্যুতি বলতে দ্বীনি যে শিক্ষা, দ্বীনি যে আকীদা বিশ্বাস, দ্বীনি যে আহকাম, দ্বীনি যে শরিয়াত, দ্বীনি যে আখলাক, নৈতিকতা, এগুলো দ্বীনি শিক্ষা, দ্বীনের কাছ থেকে আমরা এটা শিখে থাকি। অর্থাৎ দ্বীন যেখানে বিচ্যুতি হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা, আখলাক, নৈতিকতা, শরিয়তের যখন বিচ্যুতি হয়ে গেছে, অর্থাৎ যখন শরিয়ত, আকীদা বিশ্বাস, চিন্তা চেতনা, নৈতিকতা যখন আমাদের সামনে সেই জাহিলিয়াতে ফিরে গেছে, রাসূলের আদর্শের উপরে আমরা আর যখন চলছিলাম না, সমাজ ব্যবস্থা যখন আমাদেরকে সেই বিচ্যুতির দিকে ঠেলে দিল, কারণ বিচ্যুতির দিকে ঠেলে দিতে সেই সরকার ব্যবস্থা, সেই অবৈধ সরকার ব্যবস্থা যা বনি সাকিফাতে সৃষ্টি হয়েছিল, বনি সাকিফাতে গঠন হয়েছিল, সেই সরকার ব্যবস্থা বাধ্য করেছে আমাদেরকে দ্বীনি বিচ্যুতি হওয়ার জন্য। অর্থাৎ তারা
সেই সরকার ব্যবস্থা এমনভাবে আমাদের সমাজকে পরিচালনা করা শুরু করেছিল যে মানুষ দিনইভাবে বিচ্যুতির শিকার হয়ে যাবে। অর্থাৎ দিনের যে শিক্ষা, দিনের যে চেতনা, দিনের যে অবকাঠামো, সেই অবকাঠামো থেকে মানুষ বেরিয়ে যাবে। অর্থাৎ কোন দিনের কথা বলছি আমি? যেদিন রাসূলুল্লাহ বিজয় করিয়েছিলেন, যেদিন রাসূলুল্লাহ মানুষের সামনে নিয়ে এসেছিলেন, সেই দিনে মুবিনকে অনুসরণ করতে যে যখন সেই বনি সাকিফার অবৈধ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল, বেলায়েতকে দ্বীনে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, বেলায়েতের অভিভাবকত্বকে গ্রহণ না করে তারা নিজেদের মতো চলা শুরু করলো, রাসূলের আদর্শকে না মেনে, রাসূলের নির্দেশনাকে না মেনে যখন তারা নিজেদের মতো চলা শুরু করলো, অর্থাৎ তখনই বিচ্যুতি আসলো। এবং তারাও, সেই সরকার ব্যবস্থাও দিনকে একটি নতুন রূপ পরিচালনা করার জন্যে সচেষ্ট হয়ে উঠলো। কারণ দিনে মুবিনে ইসলাম যদি রাসূলের রেখে যাওয়া সেই দিনের পরিচালনা যদি করতে হয়, তাহলে অবশ্যই আলীর বেলায়েতকে মেনে নিতে হবে, তাহলে অবশ্যই মসনদ ছেড়ে দিতে হবে, আলীর হাতে ছেড়ে দিতে হবে, আলীর অভিভাবকত্বকে মেনে নিতে হবে। মৌলার অভিভাবকত্বকে মেনে না নিলে দিনে মুবিনে ইসলাম হবে না, রাসূলের রেখে যাওয়া ইসলাম হবে না। কারণ রাসূলের রেখে যাওয়া ইসলাম হচ্ছে শরিয়াত, অর্থাৎ রেসালাত এবং বেলায়েতের সমন্বয়ে দিন পরিচালিত হবে। দিনে মুবিনে ইসলাম হচ্ছে রেসালাত এবং বেলায়েতের সমন্বয়ে পরিচালিত হওয়ার জিনিস। যখনই তারা দেখলো যে দিনে মুবিনে ইসলাম, অর্থাৎ রাসূল যে দিনকে রেখে গেছে, সেই দিন যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে চাই, তাহলে আলীর বেলায়েতকে ফিরিয়ে দিতে হবে। মানে আলীর বেলায়েতকে ফিরিয়ে দেওয়া মানে আলীর বেলায়েতকে মেনে নিতে হবে, আলীর অভিভাবকত্বকে মেনে নিতে হবে, আলীকে রাসূলের সেই মসনদ ছেড়ে দিতে হবে, সমস্ত কিছুই আলীর হাতে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আলীর নির্দেশে আমাদেরকে পরিচালিত হতে হবে। কিন্তু তারা তো আগেই পরিকল্পনা করে রেখেছিল, তারা তো আগেই চক্রান্ত করে রেখেছে যে আলীর নির্দেশনাকে মেনে আমরা চলব না, ক্ষমতা আলীর হাতে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিব না, আমরা রাসূলের খানদানের হাতে ক্ষমতা যেতে দিব না। এটা আগেই সাইফায়ে মালুনা, এ ব্যাপারে আপনাদের যদি জানা না থাকে ইনশাআল্লাহ কোনো এক সময় আলোচনা করবই সাইফায়ে মালুনা নিয়ে। যে সাইফায়ে মালুনা বিদায় হজে লিখিত হয়েছিল এবং প্রথমটি বিদায় হজের প্রারম্ভেই লিখিত হয়েছিল। কুচক্রী কিছু সাহাবারা বসে তাদের চক্রান্ত সেখানে লিপিবদ্ধ করেছিল, কাবা ঘরের পাশে সেটাকে দাফন করে রেখেছিল। এবং আরেকটি সাহিফায়ে মালুনা লেখা হয়েছিল বিদায় হজের শেষে মদিনাতে ফিরে আসার পরে। রাসূলুল্লাহ যখন মদিনাতে ফিরে আসলেন, তখনও সেই কুচক্রী মহল আবারও নতুন করে আরেকটি সাহিফায়ে মালুনা লেখা হয়েছিল এবং সেটাকেও কোনো এক ব্যক্তির মাধ্যমে কাবা ঘরের পাশে দাফন করা হয়েছিল, ঐক্যবদ্ধ থাকবে বিধায়। মানে চুক্তিতে ঐক্যবদ্ধ থাকার শর্ত হচ্ছে কাবা ঘরের পাশে সেটাকে দাফন করা। যাই হোক, এই সাহিফায়ে মালুনা নিয়ে আরও একদিন আলোচনা করা যাবে, আরও কখনো অন্য কোনো সময়। আমি সাহিফায়ে মালুনা নিয়ে এখন আলোচনা করার সময় আমাদের নয়। তো যেহেতু এই অবৈধ শাসন ব্যবস্থা যেটা বনি সাকিফাতে সংগঠিত হয়েছিল, বনি সাকিফাতে যে সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছিল, সেই সরকার ব্যবস্থা নিজেরাও রাসূলের রেখে যাওয়া সেই দিনে মুবিনে ইসলামের পথে নিজেরাও চলতে চায়নি এবং সমাজের মানুষকেও সেই পথে ধাবিত করার কোনো প্রয়াস তারা নেয়নি, বরঞ্চ তাদেরকে বিচ্যুতির দিকে ঠেলে দিতে সচেষ্ট হয়েছে, যাতে করে মানুষ খানদানে রাসূলকে ভুলে যায়, মানুষ আহলে বাইতকে ভুলে যায়, মানুষ বেলায়াতকে ভুলে যায়, মানুষ আলীর অভিভাবকত্বকে ভুলে যায়। যদি এগুলো না ভুলে যায় তাহলে তাদের ক্ষমতা টিকবে না, এগুলো ভুলে গেলেই তাদের ক্ষমতা টিকে যাবে। অতএব দিনকে অন্য খাতে ঘুরিয়ে দেওয়ার, দিনের গতিবিধি, দিনের পথ পরিক্রমা, দিনের পথ চলাকে অন্য ধারায় প্রবাহিত করার নিমিত্তেই তাদের সফলতা আসবে, এমনটি তারা ভেবেছে এবং এমনটি তারা করেছে। আর সেই সূত্র ধরেই আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আকীদা বিশ্বাসের বিচ্যুতি হয়েছে,
আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই শরিয়াতের বিচ্যুতি হয়েছে, আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই নৈতিকতার বিচ্যুতি হয়েছে মানুষের ভিতরে। অর্থাৎ এগুলো সব দিনই বিচ্যুতি। যখন চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, শরিয়াত, নৈতিকতা সকল ক্ষেত্রেই, যেহেতু ইসলামের শিক্ষা তিনটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে আকীদা বিশ্বাসগত, একটি হচ্ছে আহকামগত মানে শরিয়াতগত, আরেকটি হচ্ছে আখলাকগত অর্থাৎ নৈতিকতাগত। এই তিনটি শিক্ষার উপরে ইসলামী শিক্ষা বিদ্যমান। অতএব দ্বীনে মুবিনে ইসলামও আমাদেরকে এই তিনটি পর্যায়ে শিক্ষা অর্জন করিয়েছে এবং শিক্ষা দান করে গেছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যখন এই তিনটি ক্ষেত্রেই বিচ্যুতি হয়েছে, যখন এই তিনটি ক্ষেত্রেই সমাজের সকলেই বিচ্যুতির দিকে ধাবিত হয়েছে, ইচ্ছাকৃতভাবে বিচ্যুতির দিকে ধাবিত করা হয়েছে, পরিকল্পিতভাবে বিচ্যুতির দিকে ধাবিত করা হয়েছে, কি বিশ্বাসগত দিক দিয়ে, কি শরীয়তগত দিক দিয়ে, কি নৈতিকতা এবং আখলাকগত দিক দিয়ে। অর্থাৎ সেই কুচক্রী মহলটা তাদের স্বার্থ উদ্ধারের জন্যে দ্বীনি সমাজ ব্যবস্থাকে দ্বীনি বিচ্যুতির দিকে প্রবাহিত করেছে। আর দ্বীনি বিচ্যুতি যখনই সেই সমাজে, কোনো সমাজে যখন দ্বীনি বিচ্যুতি ঘটে, সাথে সাথে সামাজিক বিচ্যুতি অবধারিত, সাথে সাথে মানুষের মন মানসিকতার বিচ্যুতি অবধারিত। কারণ দ্বীন, আমরা হয়তো মনে করে থাকি যে আমরা দ্বীনকে হেফাজত করছি, আমরা মুসলমানরা আমরা দ্বীনের হেফাজত করছি, আমরা দ্বীনের উপরে সোচ্চার আছি বলেই দ্বীন টিকে আছে। না, এমনটি নয়, বরঞ্চ তার উল্টোটা, দ্বীন আমাদেরকে হেফাজত করে থাকে, দ্বীনের শিক্ষা আমাদেরকে হেফাজত করে থাকে, দ্বীনের শিক্ষা আমাদেরকে আকীদা বিশ্বাসগত হেফাজত করে থাকে। আমরা একাত্মবাদে বিশ্বাসী, এটা আকীদা বিশ্বাসের শিক্ষা। আমরা আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাসী, এটা দ্বীনি শিক্ষা। আমরা আল্লাহর আদালত, ন্যায়পরায়ণতার উপরে বিশ্বাসী, এটা আল্লাহর রাসূলের দ্বীনি শিক্ষা, বিশ্বাসগত শিক্ষা। আমরা নবুয়তে বিশ্বাসী, এটা দ্বীনি শিক্ষা, এটা বিশ্বাসগত আকীদাগত শিক্ষা। আমরা কিয়ামতে বিশ্বাসী, এটা দ্বীনি শিক্ষা, বিশ্বাসগত শিক্ষা, আকীদাগত শিক্ষা। আমরা নবী এবং নবুয়ত এবং নবীর আহলে বাইতের উপরে বিশ্বাসী, এটা দ্বীনি শিক্ষা, এটা আকীদাগত শিক্ষা। এবং তদ্রূপ শরিয়াতগত শিক্ষাও আছে, যে শিক্ষা আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, খোমস, জেহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এগুলো হচ্ছে শরিয়াতগত শিক্ষা। এবং নৈতিকতার শিক্ষা, সে শিক্ষাটা হচ্ছে যে আমাদের আচরণ কেমন হবে, আমরা মানুষের সাথে কিভাবে উঠবো বসবো, আচরণগত যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, সে শিক্ষাটাও আবার অন্ততপক্ষে তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কিভাবে হওয়া উচিত, আমাদের সাথে সমাজের সম্পর্ক কিভাবে হওয়া উচিত, এবং আমাদের সাথে আমাদের নিজেদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অথবা এই তিন ক্ষেত্রে আমাদের নৈতিকতা কেমন হবে, নৈতিকতার শিক্ষা কেমন হবে, সেটি ইসলামের দ্বীনি শিক্ষার আওতাভুক্ত। অতএব এই তিন ক্ষেত্রে যখন দ্বীনি শিক্ষা বিচ্যুতির অববাহিকায় প্রবাহিত হয়ে যায়, যখন বিচ্যুতির স্রোতে ভেসে চলে যায়, তখন সেই সমাজে অবশ্যই বিচ্যুতি আসবে, দ্বীনি বিচ্যুতি। আর দ্বীনি বিচ্যুতি আসার সাথে সাথেই আমরা পরিলক্ষিত করব যে সমাজেও বিচ্যুতি নেমে এসেছে। অর্থাৎ সমাজে তখন আকীদাগত বিশ্বাস বলে আর কিছু থাকবে না। যে যেটা আকীদা হিসাবে মেনে নিয়ে বিশ্বাস করে যেভাবে চলতে চাইবে চলবে। শরিয়াতের যে বিশ্বাস, শরিয়াতের যে শিক্ষা, সেই শিক্ষা তখন আর প্রকৃত সেই দ্বীনে মুবিনে ইসলামের সেই শিক্ষা আর থাকবে না। সেই শরিয়াতের তখন শরিয়াত হয়ে যাবে, তখন ঘুষ খাওয়াকে উপহার হিসাবে সমাজে স্বীকৃতিপ্রাপ্ত হবে। তখন রেবাকে, সুদকে আমাদের সমাজে তখন ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় হিসাবে দেখানো হবে। অর্থাৎ নামাজকে অবহেলিত করা হবে, রোজাকে অবহেলিত করা হবে, সময়ের পূর্বেই ইফতার করে ফেলা হবে। রাসূলের সেই নির্দেশ
জাকাতের যে নির্দেশ, সেই জাকাতের 3 কেজি পরিমাণ যে নির্দেশ আছে আমাদেরকে জাকাতে ফেতরা দিতে হবে 3 কেজি পরিমাণ, সেটার পরিপন্থী হয়ে গেল। রাসূলের সেই নির্দেশ আর থাকলো না। রাসূল যে নির্দেশ দিয়ে গেছিলেন শরীয়তভাবে, যে আমি এগুলো উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি, এরকম বহু শরীয়তের বহু আহকাম আমরা দেখতে পাবো যে রাসূল বলে গেছেন, কিন্তু তারপর রাসূল পরবর্তী সমাজে যেহেতু বিচ্যুতি এসেছিল, সেই বিচ্যুতির কারণে এই শরীয়তের অনেক আইন কানুন, অনেক হালাল হারাম হয়ে গেছে, অনেক হারাম হালাল হয়ে গেছে। এগুলো আমরা পরিলক্ষিত করে থাকবো ইতিহাসের পাতায়। তদ্রূপ নৈতিকতার বিচ্যুতি যেখানে এসেছে, সেই নৈতিকতার বিচ্যুতি আমরা যেখানে দেখতে পাবো, সেখানে আমরা দেখব যে আমাদের সমাজে আমাদের নৈতিকতার অভাব হয়ে গেছে, আমাদের মনুষ্যত্বের অভাব হয়ে গেছে, আমাদের একে অপরের সম্মান উঠে গেছে, আমাদের বড় ছোট ভেদাভেদ উঠে গেছে, আমাদের পিতামাতার সম্মান, পিতামাতার খেদমত আমাদের থেকে উঠে গেছে, আমরা তাদেরকে, আমাদের সন্তানের ভালোবাসা আমাদের কাছ থেকে উঠে গেছে, আমাদের পরিবারের লোকজনদের একে অপরের সাথে যে আমাদের হৃদ্যতা, সেই হৃদ্যতার অবনতি হয়েছে। অতএব এই নৈতিকতার যে শিক্ষা, সেই শিক্ষা বিচ্যুতির পথে চলে গেছে, এবং সেই নৈতিকতা আমাদেরকে অনৈতিকতার দিকে ঠেলে দিয়েছে। অতএব বিচ্যুতি, যখন দিনই বিচ্যুতি আমাদের সামনে পরিলক্ষিত হয়, সেই রাসূল পরিবর্তিত সমাজে, রাসূলের চলে যাওয়ার পরে সেই সমাজে এই বিচ্যুতিগুলো এসেছিল, এবং এই বিচ্যুতিগুলো এসেছিলেই বেলায়েতকে অস্বীকার করার কারণে। বনি সাকিফার মতন চক্রান্ত সৃষ্টি হওয়ার কারণে, অবৈধ সরকার ব্যবস্থা, বনি সাকিফায় অবৈধ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই বিচ্যুতি, দিনই বিচ্যুতি আমাদের সামনে নেমে এসেছিল। আর দিনই বিচ্যুতি যখন আসে, তখন যেহেতু আমরা দিনকে হেফাজত করি না, বরং দিন আমাদেরকে হেফাজত করে, তাই দিনের বিচ্যুতি যখন চলে আসবে, তখন সেই দিন আমাদেরকে হেফাজত আর করতে পারবে না। আর যখনই হেফাজত করবে না, তখন সামাজিক বিচ্যুতি, সামাজিক অবক্ষয়, সামাজিক অবকাঠামো দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়বে, এটাই স্বাভাবিক। এবং সেদিনও সেই একই ঘটনা ঘটেছিল, এবং সেখান থেকে যারা স্বার্থান্বেষী মহল ছিল, তারা নিজেদের ঠিক ফয়দা লুটে নিয়েছে, এবং সেই ফয়দা লুটতে যেই উমাইয়ারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেল, এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারা ধৃষ্টতা, তারা অসভ্যতা, তারা নির্লজ্জতা, তারা বেহায়াপনার এমন পর্যায়ে নিয়ে গেল, যেহেতু কোনো দিন বলে আর কিছু ছিল না। দিন বলে কিছু ছিল না বলতে আমি এটা বোঝাচ্ছি না যে ইসলাম নাম পরিবর্তন হয়ে গেছিল, না। ইসলাম নামে দিন বলে, ইসলাম নামে একটি দিন ছিল, কিন্তু সেটা অনুরূপ একটা ফটোর মতো, একটা ফটোর ফ্রেমের মতো। আমাদের বাসায় বিভিন্ন ফটো থাকে, সেই ফটোগুলো বাঁধাই করা থাকে, আর ফটোগুলো যখন বাঁধানো হয়, তখন সেই ফটোগুলোর একটি ফ্রেম দেওয়া হয়, একটি ফ্রেমের ভিতরে সেই ফটোটা বাঁধাই করে রাখা থাকে। তাই ইসলাম হয়ে গেছিল সেদিন ওই ফ্রেমের মতো। সেখানে নাম ছিল, ফ্রেমটার নাম ছিল ইসলাম, কিন্তু ওই ফটোটা যেখানে রাসূলুল্লাহ থাকার কথা, যেখানে আহলে বাইত থাকার কথা, যেখানে রাসূলের দিক নির্দেশনা থাকার কথা, যেখানে ইসলামের শিক্ষা, ইসলামের একাত্মবাদের শিক্ষা, ইসলামের শরীয়তের শিক্ষা, ইসলামের নৈতিকতার শিক্ষা, যেটা রাসূল দিয়ে গেছিলেন, সেটা থাকার কথা ছিল, সেই ফটোটা পরিবর্তন হয়ে সেখানে চলে এসেছিল উমাইয়াদের চিন্তা চেতনাযুক্ত ইসলাম, উমাইয়াদের দিক নির্দেশিত ইসলাম, উমাইয়াদের শেখানো ইসলাম, উমাইয়াদের বিশ্বাসগত চিন্তাগত ইসলাম, উমাইয়াদের শরিয়াতগত ইসলাম, উমাইয়াদের নৈতিকতা বা আখলাকগত ইসলাম, যার প্রত্যেকটি ছিল বিচ্যুতি, যার প্রত্যেকটি ছিল মানুষকে জাহান্নামে নিপতিত হওয়ার এক উত্তম মাধ্যম। এবং তাই সেই ফলশ্রুতিতেই ইমাম হুসাইনের মতো ব্যক্তিত্ব, ইমাম হুসাইন, যে ইমাম হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। যে হুসাইন হচ্ছে আহলে বাইতের সদস্য, যে হুসাইন হচ্ছে রাসূলের প্রিয় দহিত্র, যে হুসাইন
রাসূলুল্লাহ ঘাড়ে করে ঘুরে বেড়াতেন, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ ঘোড়া হতেন, যে হুসাইন যখন বলতো ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া দৌড়াই না কেন, তখন রাসূলুল্লাহ বলতেন তোমার ঘোড়া তো বুড়ো হয়ে গেছে নানা ভাই, তাই আর দৌড়াইতে পারে না। এই সেই হুসাইন, যে হুসাইন নামাজের সময় রাসূলের ঘাড়ে চেপে বসলে, রাসূল সেজদায় যাওয়ার পরে ঘাড়ে চেপে বসলে জিবরাইল আমিন এসে রাসূলকে বলতেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন আপনার ঘাড়ে বসে আছে, আপনি মাথা তুলেন না, বরঞ্চ আপনি সেজদার জিকিরকে দীর্ঘায়িত করে দেন। রাসূল ৭০ বার সেজদার জিকির পাঠ করেছে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। যখন নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ নামাজে সেজদার জিকির এত দীর্ঘায়িত করলেন, ৭০ বার প্রায় পাঠ করলেন, ওহী এসেছিল ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে? বললেন না, জিবরাইল আমিন এসে আমাকে নির্দেশ দিয়ে গেল যে আমি যখন সেজদায় গিয়েছিলাম হুসাইন আমার ঘাড়ে বসে আছে, আমি যদি মাথা তুলি হুসাইন পড়ে যাবে, তাই আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমি যেন সেজদার জিকিরকে দীর্ঘায়িত করে যাই যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজে থেকে নেমে না যায়। সেই হুসাইন কোনো ক্ষুদ্র ব্যক্তিত্ব নয়, হুসাইন এলাহি ব্যক্তিত্ব, হুসাইন মালাকুতি ব্যক্তিত্ব, হুসাইন নুরানিয়াতের ব্যক্তিত্ব, হুসাইন হেদায়েতের বাতি, নাজাতের তরি, অর্থাৎ হুসাইন হচ্ছে নাজাতের তরি, হুসাইনের তরিটাই হচ্ছে নাজাতের তরি। সেই হুসাইন আলাইহিস সালামকে নির্মমভাবে কারবালায় শহীদ হতে হলো। কাদের হাতে? সেই তথাকথিত রাসূলের উম্মতগণ, মুসলমানগণ, কালেমা পড়াগণ, রাসূলের উপরে দুরূদ পড়াগণ। আমরা দেখে থাকব ইয়াজিদের সৈন্যবাহিনীর ভিতরে হাফেজ ছিল, কারি ছিল, নামাজি ছিল। এসব লোকগুলো ইয়াজিদের সৈন্য দলের ভিতরে ছিল। তো এই বিচ্যুতির কারণেই আজকের এই কারবালার যে নৃশংসতার যে ঘটনা ঘটেছে তা আমরা দেখতে পাই। আমরা অবশ্য পবিত্র কোরআনের সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি এখানে উল্লেখ করেছে সে বিষয়টি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাসিবান নাসু আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। মানুষ যেন এমনকি মনে করে না যে তারা মুখে বলল যে ঈমান এনেছি, তাদের পরীক্ষা নেওয়া হবে। মৌলা আলী আলাইহিস সালাম এই সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতটি আসার পরে রাসূলুল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই পরীক্ষা কোন পরীক্ষা, এই পরীক্ষা কখন হবে? তখন রাসূলুল্লাহ বলেছিলেন হে আলীজন, এই পরীক্ষা আমার পর, আমি চলে যাওয়ার পরে এই পরীক্ষা নেওয়া হবে। এবং আমরা তাই দেখতে পাই রাসূলের চলে যাওয়ার পরে সেদিন যারা রাসূলের সামনে বলেছিল আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি, কিন্তু রাসূলের পরবর্তীতে ঠিক এই কোরআনের আয়াত অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে এবং তারা সেই পরীক্ষায় পাশ করতে পারেনি। তাদের ওই ঠুনকো ঈমান ছিল, তাদের মুখে বলা ঈমান ছিল, তারা মুখে বলেছিল ঈমান, তাদের ঈমান কলবের ঈমান ছিল না। তাই তো তারা সেদিন বেলায়েতকে আলাদা করে দিয়েছিল ইসলাম থেকে, বেলায়েতকে গ্রহণ করেনি, আলীর অভিভাবকত্ব গ্রহণ করেনি, আহলে বাইতের আনুগত্যকে গ্রহণ করেনি। যে আনুগত্যের কথা কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, শুধুমাত্র আমার কোরবাগণের আনুগত্য ব্যতি রেখে। এবং এই কোরবাগণ বলতে মুফাসসিররা বলেছেন এখানে আহলে বাইতকে বোঝানো হয়েছে। অতএব যে আহলে বাইতের আনুগত্য করাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরজ করে দিয়েছেন, সেই আহলে বাইতের আনুগত্য সেই উম্মতে মুহাম্মাদি নামে খ্যাত সেই সমাজ ব্যবস্থার মুসলমানরা সেদিন করেনি, যার কারণে এই বিচ্যুতি হয়েছে। এবং সেই বিচ্যুতির ফলাফল কারবালার মুআল্লাতে আমরা সেই নৃশংসতা আমরা দেখতে পাই। এবং শুধু আরও একটু আমি ইশারা দিয়েই আজকে আমরা
আলোচনাটা এভাবে আমরা শুরু করব বা একটু নিয়ে যাব। সে আলোচনা হচ্ছে বিচ্যুতির যে বিষয়টি আমরা অনুধাবন করছি, সেই বিচ্যুতি আমরা কালকেও একটুখানি বলেছিলাম যে মুআবিয়া ইবনে আব্বাসকে কোরআন তাফসির করা থেকে বিরত করেছিল। কারণ ইবনে আব্বাস যখন কারণ জানতে চাইল তখন মুআবিয়া বলেছিল যে তুমি যদি কোরআন তাফসির করতে থাকো তাহলে তুমি তো বলবা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম রাজিতু ইসলামা দীনা, এই আয়াতের তাফসির করবা, বলবো যে আলীর বেলায়েতের কারণেই দিনের পরিপূর্ণতা এসেছে, আলীর বেলায়েত ঘোষণা হওয়ার কারণেই দিনের পরিপূর্ণতা এসেছে। এবং তুমি তো তখন ওই আয়াতটি তাফসির করবা ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা, হে আহলে হে পয়গম্বর আপনার আহলে বাইতকে বলে দিন আমি তাদেরকে পুত পবিত্র করে দিয়েছি। অর্থাৎ এই আহলে বাইতের আয়াতগুলো তুমি খুঁজে খুঁজে সেখানে তাফসির করবা, তাই তোমাকে তাফসির করা থেকে বিরত করা হচ্ছে। এবং যখন ইবনে আব্বাস জিজ্ঞাসা করেছিল যে মানুষ যদি তাফসির শিখতে চায়, মানুষ যদি তাফসির জানতে চায় কোরআনে তাহলে কি হবে, তখন মুআবিয়া বলেছিল তাফসির আমরা আমাদের মন মতো করে তাদেরকে শেখাবো, তাদেরকে আমাদের দরবারে পাঠিয়ে দিবা, আমার দরবারে পাঠিয়ে দিবা, আমি তাদেরকে তাফসির শেখাবো, আমি লোক ঠিক করে দিব, সে তাফসির শেখাবে মানুষদেরকে, যেমনটি আমরা চাই, যেমনটি আমি চাই, যেমনটি আমি বলবো তেমনভাবেই তাফসির করা হবে। অতএব কোরআনের আয়াতগুলোকে নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করা যে বিচ্যুতি, অর্থাৎ রাসূলের ব্যাখ্যাকে ভুলণ্ঠিত করে, রাসূলের আদর্শকে ভুলণ্ঠিত করে, রাসূলের শিক্ষাকে ভুলণ্ঠিত করে নিজেরা নিজেদের মতো কোরআনের তাফসীর করা, নিজেরা নিজেদের মতো আকীদা বিশ্বাসের তাফসীর করা, নিজেরা নিজেদের মতো আহকামের তাফসীর করা, নিজেরা নিজেদের মতো নৈতিকতার তাফসীর করা, যখন এটা নিজেদের হাতে নিজেরা নিয়ে থাকে, যখন এটা ঐশী তাফসীর থাকে না, আল্লাহ প্রদত্ত রাসূলের মাধ্যমে আল্লাহ প্রদত্ত শিক্ষা থাকে না, সেই শিক্ষা যখন গ্রহণ হয় না সমাজে, যখন আল্লাহ প্রদত্ত বেলায়েতকে গ্রহণ হয় না, অর্থাৎ বেলায়েত যদি গ্রহণ হতো, বেলায়েতকে যদি তারা মেনে নিত, বেলায়েতের অভিভাবকত্বকে যদি মেনে নিত, তাহলে নিশ্চয়ই বেলায়েত ওই ঐশী শিক্ষার বাস্তবায়ন করতো সমাজে, সেখানে কোনো বিচ্যুতির অবকাশ থাকতো না, সেখানে কোনো বিচ্যুতি পরিলক্ষিত হতো না। যেহেতু সেই বেলায়েতকে মানা হয়নি, বেলায়েতের পরিবর্তে যে বিচ্যুতি, না মানার কারণে যে বিচ্যুতি হয়েছে, এবং একের পর এক আহলে বাইতের সদস্যদেরকে কতল করা হয়েছে যাতে করে তারা সোচ্চার না হয়, যাতে করে তারা মানে রাসূলের রেখে যাওয়া সেই মসনদের দাবিদার না হয়, তাদেরকে যেন কোনোদিনই মসনদে উপস্থিত না হতে দেয়া হয়, এই কারণে তাদেরকে একের পর এক কতল করা হয়েছে। এবং সেই সূত্র ধরেই কারবালা মুআল্লাতে ইমাম হুসেন আলাইহিস সালামকেও নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে, এবং ইয়াজিদ লাআনাতুল্লাহ আলাইহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে এবং তার সপরিবারে পরিবার পরিজন সহ ৭২ জনকে নির্মমভাবে কারবালায় কতল করেছে, এবং তাদের দেহের পবিত্র রক্ত দিয়ে সেই কারবালার মাটি রঙিন হয়েছে। আমরা এটা পরিলক্ষিত করব। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ, আমরা যে আলোচনা করেছিলাম গতদিন যে রাসূলের পাশে যে 4 শ্রেণীর, 4 ধরনের, 4 স্তরের লোকজন ওঠা বসা করতো, তার ভিতরে যে মুনাফিকিনরা ছিল তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা তওবাতে 110 নম্বর আয়াতে এভাবে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ামিন আহলিল মাদিনাহ মারাদু আলা নিফাকি লা তা'লামুহুম, পয়গম্বর তোমার চারপাশে যারা জড়ো হয়েছে তাদের এক অংশ হচ্ছে মুনাফিক। কোরআনের স্পষ্ট ঘোষণা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 110 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়ে দিচ্ছেন যে হে পয়গম্বর, তোমার পাশে যারা একত্রভূত হয়েছে, তোমার পাশে যারা জড়ো হয়েছে, যারা মুসলমান হয়েছে, যারা কালেমা পড়ে শাহাদাতাইন পড়ে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের ভিতরে একদল হচ্ছে মুনাফিক। এবং সেই মুনাফিকরাই রাসূল পরবর্তী সমাজে সোচ্চার হয়ে তাদের সেই কলুষিত স্বার্থ উদ্ধারের জন্যে, সেই অবৈধ স্বার্থ উদ্ধারের জন্যে, তাদের সেই অবৈধ দুনিয়াবি চাওয়া পাওয়া উদ্ধারের জন্যে, তাদের সেই অবৈধ
কর্তৃত্ব, অবৈধ ক্ষমতা, অবৈধ লোভ লালসা চরিতার্থ করার জন্যে আহলে বাইত আলাইহিমুসসালামের উপরে তারা যে নির্মমতা চালিয়েছে, সেই নির্মমতাই হচ্ছে নির্মমতার একটি বাহ্যিক, সবথেকে বড় বাহ্যিক রূপ হচ্ছে কারবালা। সেই কারবালাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহ আলাই সে ধৃষ্টতা দেখিয়ে ইমাম হুসাইন আলাইহিসসালামকে কারবালার ময়দানে সেই মরু প্রান্তে নির্মমভাবে শাহাদত বরণ করিয়েছিল, নির্মমভাবে কতল করেছিল, নির্মমভাবে শাহাদত বরণ হতে হয়েছিল। আমরা আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই রাখব। আমরা মাসাহেবে চলে যাব। আমরা আগেই বলেছি যে আমরা প্রতিদিন আমাদের রেওয়াজ অনুযায়ী, আমাদের ধরন অনুযায়ী প্রতিদিন আমরা কারবালার শহীদানদের একজন করে তাদের শাহাদাতের বর্ণনা করে থাকি। আমরা তাদেরকে সম্মান দেখানোর জন্যই একের পর এক আমরা আজকে চতুর্থ রাত্রে উপস্থিত হয়েছি। মুহররমের ৪র্থ তারিখ আমরা উপনীত হয়েছি। আজকে আমরা কারবালার দিনের সেই ছোট্ট দুই সন্তান, ছোট্ট দুই সোনার টুকরা আউন ও মুহাম্মদ, সেই আউন ও মুহাম্মাদের শাহাদাতের ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং দুফোঁটা চোখের পানি ফেলব। আমরা যে আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের দুঃখে যে আমাদের হৃদয় কেঁদে ওঠে, আমাদের ক্রন্দন করে আমাদের চোখ ভেজাতে ইচ্ছা করে, আমাদের অশ্রু এমনি গড়াতে শুরু করে। আহলে বাইতের দুঃখ, আমাদের আহলে বাইতের মুসিবত আমাদের সামনে আমরা যখন উপনীত হয়, আমরা আমাদের নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমরা আমাদের হৃদয় তখন আকুতি মিনতি জানাই উচ্চ স্বরে ক্রন্দন করার জন্যে, এবং আমাদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমরা যেহেতু আহলে বাইতের গোলাম, আহলে বাইত আমাদের মুনিব, আহলে বাইত আমাদের মালিক, আহলে বাইত আমাদের প্রভু, আহলে বাইত আমাদের আকা, আহলে বাইত আমাদের মাওলা। আমরা সেই আহলে বাইতের সেই করুণ সময়, সেই নবীর নওয়াসা ইমাম হুসাইন আলাইহিস সালাম, নবীর দহিত্র, প্রিয় দহিত্র, যার শাহাদাতের ঘটনা শুনে নবী নিজে কেঁদেছেন, মা জাহরা সালামুল্লাহ আলাইহা ক্রন্দন করেছেন, মৌলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ক্রন্দন করেছেন, এবং রাসূল মৌলা হুসাইনকে যখনই দেখতেন, ওই জিবরাইল আমিনের কাছ থেকে ওই খবর পাওয়ার পর থেকে, তখনই ইমাম হুসাইনের জড়িয়ে ধরে তার ঠোঁটে, তার কপালে, তার চোখে, তার মুখে, তার গলায়, তার ঘাড়ে চুম্বন করতেন। সেই নওয়াসা, সেই ইমাম হুসাইনের শাহাদাতের কারবালার সেই ঘটনায় যারা তার সাথে শহীদ হয়েছে, ৭২ শহীদের আরো 2জন শহীদ, 2জন শিশু, 2জন চাঁদের মতো 2টা শিশু, আউন ও মুহাম্মদ, একজনের বয়স 6, একজনের বয়স 7। আপনারা জানেন এই 2টা শিশু সন্তান কার? এই 2টা শিশু সন্তান হচ্ছে হযরত যায়েনব সালামুল্লাহ আলাইহার 2টা চাঁদের টুকরা। যখন মদিনা থেকে হযরত যায়েনব সালামুল্লাহ আলাইহা প্রথমত বিয়ে করতে চাননি, ইমাম হোসেনকে এতটা ভালোবাসতেন, ইমাম হোসেনকে বিয়ে করলে ইমাম হোসেনকে ছেড়ে চলে যেতে হবে স্বামীর ঘরে, তাই জন্য বিয়ে করতে রাজি হননি, যে না আমার ভাইকে ছেড়ে আমার চলে যেতে হবে, তাই আমি বিয়েই করব না। যাই হোক, যখন বিয়ের ব্যবস্থা হলো, বিয়েতে রাজি হলেন, সর্বশেষে অনেক বোঝানোর পরে বিয়েতে রাজি হলেন। আব্দুল্লাহর সাথে যখন বিয়ে সম্পাদন হবে, তার আগে উনি একটা শর্ত রেখেছিলেন, আব্দুল্লাহ, আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্ত। সে শর্ত হচ্ছে যে আমি যখনই আমার হুসাইনের প্রয়োজন হবে, আমি কিন্তু আমার হুসাইনের ডাকে সাড়া দিয়ে আমি হুসাইনের সাথে চলে যাব। আমার মাওলা, আমার ইমাম, যায়েনব সালামুল্লাহ বলছেন যে আমার ইমাম হুসাইন, আমার ইমাম,
আমার ইমাম যখন ডাকবে, ইমাম বেলায়েতের অধিকারী, সেই বেলায়েত, যে বেলায়েত গাদি রেখমে ঘোষিত হয়েছিল, সেই বেলায়েত মৌলা আলীর বেলায়েত, পর্যায়ক্রমিকভাবে ইমাম হাসানের পর ইমাম হুসাইনের হাতে এসে বেলায়েত এসে উপনীত হয়েছে। সেই বেলায়েত, সেই ইমাম, সেই বেলায়েতের অধিকারী জৈনব সালামুল্লাহ বলছেন যে আমার ইমাম, আমার আকা বেলায়েতের অধিকারী যখন আমাকে ডাক দিবে, আমি তাকে এতটাই ভালোবাসি, আমি কিন্তু তখন তার সাথে চলে যাব। যদি তুমি এই শর্ত মেনে নাও তাহলে আমি তোমার সাথে বিয়ে করব। আব্দুল্লাহ খুব ভালো মানুষ ছিল, আব্দুল্লাহ আহলে বাইতের ভক্ত ছিল, আহলে বাইতকে ভালোবাসতো। আব্দুল্লাহ রাজি হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। তাদের ঘরে চাঁদের মতো দুইটা ছোট্ট ছোট্ট ফুটফুটে সন্তান আসলো, আউন ও মোহাম্মদ। এবং যখন ইমাম হুসেন মদিনা ছেড়ে হিজরত করছেন, তখন জৈনব সালামুল্লাহ বললেন যে আব্দুল্লাহ, তোমার সেই শর্তের কথা মনে আছে তো? আমার হুসাইন এখন রওনা হয়েছে, আমার হুসাইন হিজরত করবে, আমার হুসাইনের আজকে আমার হুসাইনের প্রয়োজন, আমি হুসাইনের পাশে থাকবো, আমি হুসাইনকে ছাড়া থাকবো না, হুসাইন যেখানে যাবে আমি হুসাইনের সাথে থাকবো। আব্দুল্লাহ বললেন যে জৈনাব, আমি তো অসুস্থ, বিছানায় পড়ে আছি, আমি সুস্থ থাকলে আমি নিজেও হুসাইন আলাইহিস সালামের সাথে আমি অবশ্যই সফরে চলে যেতাম, কিন্তু যেহেতু আমি চলতে ফিরতে পারি না, চলতে ফিরতে পারছি না, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছি, মুমূর্ষু অবস্থায়, তাই তোমার কাছে অনুরোধ, আমার দুইটা সন্তান আউন ও মোহাম্মদকে তুমি সাথে করে নিয়ে যাও, আউন ও মোহাম্মদকে তুমি সাথে করে নিয়ে যাও, এবং যখনই প্রয়োজন পড়বে হুসাইনের স্বার্থে আমার এই দুই সন্তানকে কোরবানি করে দিতে, আমার এই দুই সন্তানকে ইমাম হুসেনের সন্তানদের পূর্বেই তাদেরকে আগিয়ে দিতে, তাদেরকে সামনে ঠেলে দিতে তুমি দ্বিধা করবে না। তাই সেই কারবালার আল্লাতে আউন ও মোহাম্মদ, ছোট দুইটা শিশু, 6 এবং 7 বছর বয়স, হযরত জৈনব সালামুল্লাহ আলাইহা সুন্দর করে নতুন পোশাক পরিয়ে দিলেন নিজের হাতে, সুন্দর করে চোখে সুরমা লাগিয়ে দিলেন, সাজিয়ে গুজিয়ে রণক্ষেত্রে যাওয়ার জন্যে সুন্দর জামা কাপড়, পরিষ্কার জামা কাপড়, নতুন জামা কাপড় পরে তলোয়ার মাজায় কোমরে বেঁধে দিয়ে ইমাম হোসেনের সামনে এসে দাঁড়িয়েছে। ভাইয়া, আকা, মাওলা হুসাইন, আমার এই দুই সন্তানকে ময়দানে যাওয়ার অনুমতি দিন। ইমাম হুসাইন আলাইহিস সালাম দৃষ্টি দিয়ে দেখলেন ছোট্ট দুটি শিশু, তার আপন ভাগনা হযরত জৈনব সালামুল্লাহ আলাইহির দুই সন্তান আউন ও মোহাম্মদ, ছোট্ট ছোট্ট চাঁদের মতো দুইটা শিশু, দুইজনকে জড়িয়ে ধরে বললেন, না বোন জৈনব, এটা তো হতে পারে না, ওরা তো শিশু, ওদেরকে কিভাবে ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি, ওদেরকে কিভাবে ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি। এবং সেই সময় জৈনব সালামুল্লাহ বললেন, ভাইয়া, আপনি কি আব্দুল্লাহর কথা চিন্তা করছেন? ইমাম হোসেন বলল, হ্যাঁ, আব্দুল্লাহ কি বলবে, আব্দুল্লাহ কি বলবে যে তার ছোট্ট ছোট্ট দুইটা শিশুকে আমি ময়দানে পাঠিয়েছি, তারা শাহাদাত বরণ করেছে। জৈনব সালামুল্লাহ বললেন যে না মাওলা হুসাইন, আসার সময় আব্দুল্লাহ আমাকে এটা অনুমতি দিয়েই দিয়েছে এবং বলেছে আমি যেন আপনার সন্তানদের আগে আমার দুই সন্তানকে ময়দানে পাঠাই এবং শাহাদত বরণ করাই, তারা যেন শাহাদত বরণ করে আপনার সন্তানদের আগেই, আমার এই অনুমতি আছে। অনেক পীড়াপিড়ি, অনেক জোর জবরদস্তি করার পরে ইমাম হুসেইন রাজি হলেন। দুই ছোট্ট ছোট্ট চাঁদের মতো দুই শিশু আউন ও মোহাম্মদ, এমনটি বলছে ইতিহাসে যে তাদের কোমরে যে তলোয়ার বাঁধা ছিল, সেই তলোয়ারের মাথা মাটিতে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে, মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে যাচ্ছিল, অর্থাৎ এতটাই ছোট ছিল তারা। তারা ময়দানে প্রবেশ করার পরে তাদের সামর্থ্য অনুযায়ী তারা বীরত্ব দেখালো। বীরত্ব দেখানোর এক পর্যায়ে তাদেরকে ইয়াজিদ সৈন্যরা আক্রমণ করল এবং আক্রমণ করার পরে
মুহাম্মদ শহীদ হয়ে গেল। মুহাম্মাদের শরীরে তলোয়ারের ঘাত প্রতিঘাতে জর্জরিত ছোট্ট শিশুর দেহটি কারবালার ময়দানে পড়ে থাকলো। এবং আওন এসে বলছে, ভাইয়া মুহাম্মদ, তুমি চিন্তা করো না, কিছু সময়ের মধ্যেই আমিও শহীদ হয়ে যাব, আমিও শাহাদাত বরণ করবো এবং তোমার কাছে চলে আসবো। ভাইয়া ভাইয়া তুমি মনে করো না যে তুমি একা হয়ে গেছো, না ভাইয়া, আমি কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো। এই বলে আওনও ঝাঁপিয়ে পড়লো যুদ্ধ ময়দানে এবং কিছুক্ষণ পরে আওনও শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম দূর থেকে দেখছেন আওন ও মুহাম্মদ, তাদের পবিত্র দুই শিশু, তাদের দেহ মোবারক ময়দানে, কারবালার ময়দানে পড়ে ছটপট করছে। ইমাম হুসাইন দৌড়াতে দৌড়াতে চলে আসলেন। ইমাম হুসাইন তাদেরকে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তাদের যখনই কোলে তুলে নিতে চায়, তাদের পা মাটিতে ঘেঁষড়ে যায়, তাদের পা যখন ধরতে যায় হাত ঘেঁষড়ে যায়, অর্থাৎ তাদের দেহ মোবারক ফালা ফালা হয়ে গিয়েছিল, তাদের দেহ মোবারক খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। যাক, এইভাবেই ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদেরকে দুই ভাইকে কোলে করে তাঁবুতে নিয়ে আসলো এবং তাঁবুতে নিয়ে আসার পরে তাঁবুর মহিলারা যখন দৌড়ে আসলো এবং কান্না করতে করতে আশ্রয় পড়লো আওন মুহাম্মাদের সেই শাহাদাত মাখা সেই দুই দেহ মোবারক নিয়ে, জৈনব সালামুল্লাহ আলাইহাও অন্য শহীদানদের লাশ যখন তাঁবুতে নিয়ে আসা হতো, জৈনব সালামুল্লাহ আলাইহাও অন্য মহিলাদের সাথে ছুটে আসতেন এবং ক্রন্দন করতেন। কিন্তু আওন মুহাম্মাদের দেহ মোবারক যখন তাঁবুতে নিয়ে আসা হলো তখন কিন্তু জৈনব সালামুল্লাহ আলাইহা সেখানে অন্য মহিলাদের ভিতরে, অন্য নারীদের ভিতরে দেখা যায়নি। জৈনব সালামুল্লাহ আলাইহা তাঁবু থেকে বের হয়ে আসেনি। কি কারণে জানেন? এ কারণেই যে সেখানে হুসাইন দাঁড়িয়ে আছে। জৈনব সালামুল্লাহ আলাইহা যদি বেরিয়ে আসে এবং জৈনব সালামুল্লাহ আলাইহা তার দুই সন্তানকে কোলে নিয়ে যদি ক্রন্দন করতে শুরু করে এবং সেই ক্রন্দনময় চেহারা যদি ইমাম হুসাইন দেখে ফেলে এবং দেখে যদি ইমাম হুসাইন লজ্জিত হয়ে যায়, সেই ইমাম হুসাইন যেন লজ্জিত না হয়, সেই ইমাম হুসাইন যেন হযরত জৈনব সালামুল্লাহ আলাইহার ক্রন্দন চেহারা যেন না দেখে, তাই জন্য আওন মুহাম্মাদের সেই পবিত্র দেহ মুবারক তাঁবুতে আনার পরেও জৈনব সালামুল্লাহ আলাইহা সেই অন্য নারীদের সাথে সেই দেহ মুবারকের কাছে এসে ক্রন্দন করতে শুরু করে দেয়নি। শুধুমাত্র ইমাম হুসাইন যেন লজ্জা না পায়, ইমাম হুসাইন যেন লজ্জা না পায়, ইমাম হুসাইন যেন লজ্জা না পায়। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে বিচার দাবি জানাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার দাবি জানাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা এই কুলাঙ্গার ইয়াজিদের, কুলাঙ্গার মুআবিয়ার, কুলাঙ্গার আবু সুফিয়ানের মাওলা ইয়া রাসূলুল্লাহ উমাইয়া খেলাফতের বানি সাকিফায় সেই অবৈধ শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, যারা এইটা ঘটিয়েছিল মাওলা, তাদের সকলের কোরআনের ভাষায় আপনার সাহাবাদের মধ্যে যাদের এক অংশ যারা মুনাফেক ছিল, সেই মুনাফেকদের মাওলা, সেই মুনাফেকরা এই ঘটনা ঘটিয়েছে মাওলা, সেই মুনাফেকদের বিচার দাবি জানাচ্ছি মাওলা, কিয়ামতের ময়দানে আপনি তাদের বিচার করেন। ইয়া আল্লাহ, তোমার কাছে দাবি জানিয়ে মাওলা, আলা লানাতুল্লাহি কাউমিজ জালিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ ওয়া আলাল আরওয়াহিল্লাতি হাল্লাত বিফিনাইক। আলাইকা মিন্নি সালামুল্লাহি আবাদা মা বাকিতু ওয়া বাকিয়াল লাইলু ওয়ান নাহার ওয়ালা জাআলাহুল্লাহু আখিরাল আহদি মিন্নি লিজিয়ারাতিকুম। আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনিল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন
وعلى أصحاب الحسين اللهم صل على محمد وآل محمد